আমি আফগানের যুদ্ধ দেখেছি, ভারত পাকিস্তানের যুদ্ধ দেখিনি। পরিমণির রাজের যুদ্ধ দেখছি হয়। তারপরে হচ্ছে কি প্রিন্স মামুন লায়লা যুদ্ধও দেখেছি। পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ আমি দেখিনি। যে এরকম যুদ্ধ আমি কোথায় দেখিনি, মানে এই পন্থিক আমার কোনোদিন আমার সামনে এরকম যুদ্ধ বাঁধেনি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের টপিকটা হলো কি জানেন? আমি আমার এই বয়সে আফগানের যুদ্ধ দেখেছি, ইউক্রেনের যুদ্ধ দেখেছি, পরিমণি রাজের যুদ্ধ দেখেছি, প্রিন্স মামুন লায়লা যুদ্ধ দেখেছি। যে আজকে এই যে যুদ্ধ আমি দেখছি, কপালে না থাকলে হয় না। তাই দেখেন মানে কি পরিমাণ, মানে ফ্রি ফায়ারে যে এরকম যুদ্ধ চলে, মানে মারিয়ে একটা লাশ শ্মশান বানাইয়ে লুটিয়ে নিয়ে চলে গেছে। পরিমণি রাজের যুদ্ধ এরকম আমি দেখিনি। প্রিন্স মামুন আর তার মা যে যুদ্ধ, মানে লাইলা, এদের যুদ্ধ আমি দেখছি যে এরকম যুদ্ধ না। ওই মারছে ঘুষোয় টুষোয় আর মারে মানে ওই লাইলারে ঘুষোয় ইউরি ফেলাইছে, সেটা কোনো বিষয় না। এই যে যে ফ্রি ফায়ারে এই যে যে যুদ্ধ দেখলাম, আমার কপালে ছিল। কারণ ভাই এ দেহা সৌভাগ্য, মেলা মানুষের সৌভাগ্য এরকম যুদ্ধ জোটে না। মানে মাইর ডাকি, মানে এনিমির একটা মায়ের রাস বানায় ঠিক গেছে। মানে কারাই রাস দেশে তো আমি নিজেও জানি না। মানে উপর আল্লাহ জানে আর এরা জানে যে কি মাইর। মানে এটা কোনো কথা? ভাই আপনারা বলেন এটা কোনো কথা? মানে ইউক্রেনের যুদ্ধ দেখলাম, আফগানিস্তানের যুদ্ধ দেখলাম, বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ দেখি নেই, আর ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ তো চলতেছে। তারপর প্রিন্স মামুন লায়লার যুদ্ধ তো সবসময় চলে। যে এই যে যে যুদ্ধ, মানে মাইরে যা শুরু করছে, কি বলবো, আমি ভাষাহীন। এই জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করেন। পুরো ভাষাহীন, একটা লাইক তো সবসময় পাবো, এটার আমি যোগ্য যে কষ্ট করে ভিডিওটা এডিট করবো। করে দিন একটা লাইক। বাই বাই।